আমার আর কোনো কিছু গিফট পাওয়া বাকি নেই, শেষ পর্যন্ত কিনা গামছাও গিফট পেতে হলো। আপনারা অবাক হবেন না, কারণ এটা যেন তেন গামছা না, এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত গামছা এবং এটা এত সফট, এত নরম, একদম 100% সুতি, দেখতেও খুবই সুন্দর, খুব ইজিলি শুকিয়ে যায়। এবং এরকম ওয়েদারে কিন্তু এমন ইজিলি শুকিয়ে যাওয়া গামছার আমাদের খুবই প্রয়োজন, কারণ এখন কোনো কাপড় শুকাতেই চায় না, সারাদিন এত বৃষ্টি হয়। বাচ্চা, ইয়াং অ্যাডাল্ট সবাই ইউজ করতে পারবে, বাট বাচ্চাদের জন্য এটা বেশি ভালো হবে, কারণ এটা প্রচুর পরিমাণে সফট এবং আমরা তো জানি বাচ্চাদের স্কিন কতটা সেন্সিটিভ হয়। কুষ্টিয়ার এই অরিজিনাল গামছা আপনারা পেয়ে যাবেন মামি অ্যান্ড মি পেজে। যাই হোক, এই গামছাটা এখন আমার জিমের একটা সদস্য, বিকজ জিমে আমি একদম শাওয়ার নিয়ে সরাসরি ডিউটিতে যাই, তো এর জন্য এই গামছাটা আমি এখানে ইউজ করছি। আমার ডায়েটের পাশাপাশি জিমের রুটিনও অনেকে জানতে চান, যদিও আমি ভিডিও আপলোড করতে পারবো না বিকজ অফ প্রাইভেসি, বাট আমি লিখিত আকারে আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। জিমে আমি প্রতিদিন যেতে পারি না, ট্রাই করি 4 থেকে 5 দিন যাওয়ার, এবং 1 ঘন্টা সোয়া 1 ঘন্টার বেশি আসলে সময় দিতে পারি না, যেখানে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়। বাট ব্যাপার না, যতটুকু পারছি বাসায় 30 মিনিট এক্সারসাইজের চেয়ে তো ভালোই হবে। হসপিটালে যাওয়ার পর হসপিটালে তো কাজ থাকেই, তো হসপিটালের এত ভিডিও আসলে প্রতিদিন করা সম্ভব হয় না। তারপরেও আমি চেষ্টা করব যে কিভাবে সবকিছু ম্যানেজ করে আমি হসপিটালের ডিউটিটাকেও ম্যানেজ করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে, কারণ সবকিছু আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার পেটের ভাত হজম হয় না। হসপিটালে আজকে কি কি খাচ্ছি একটু বলি। আমি সব খাবার আজকে বাইরে থেকে আনিয়েছি, খুবই ভালো একটা পেজ পেয়েছি যেখানে একদম বাসায় রান্না করে খাবার দেওয়া হয়েছে। তো আমি একদিন হচ্ছে বাইরের হোটেল থেকে খাবার খেয়ে আমার পেটও খারাপ হয়ে গেছে, এবং খাবার একদমই মজা না, আমার হাতের রান্না এর চেয়ে অনেক মজা। কিন্তু আজকে এই বাসার হোমমেড যে খাবারটা সেটা খেয়ে আমার একদম শান্তি লেগে গেছে। এখানে ছিল লাল শাক, কলমি শাক, তেলাপিয়া মাছ, ডাল ভর্তা, এবং পাশাপাশি একটু করলা ভাজি। এখানে অন্য কোনো ভাজি অ্যাভেলেবেল ছিল না তেমন, তাই করলা ভাজিটাই নিলাম। আর আমার একটা পার্সেল এসেছিল, সেটাও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। সুই সুতার পরশ থেকে আওয়াইশার জন্য 4টা সুন্দর কটনের ড্রেস দিয়েছে, ড্রেসগুলো এত সুন্দর। আমি তো কটন বলতেই সবসময় আড়ং-এ দৌড় দেই, কিন্তু এখন ভালো হয়েছে, কারণ আমি অনেকদিন যাবত ভাবছিলাম যে আড়ং-এ একটু যাব, সামারের আমি কিছু লম্বা লম্বা একটু কটন ড্রেস কিনবো, বাট সময় আসলে মিলাতে পারছিলাম না। তো খুবই ভালো হয়েছে যে আমি পেজটা চিনে ফেলেছি, এবার তো আমি গিফট পেয়েছি, বাট পরের বার ইনশাল্লাহ আমি এই পেজ থেকে অর্ডার দিব। আর ভাই, আমার কাছে এত এত কোয়ারিজ এগুলোর প্রাইস সম্পর্কে আপনারা আস্ক করছেন, আমি আমি অ্যাকচুয়ালি এগুলো প্রাইস জানি না। আপনারা প্লিজ, আমি পেজের লিংক দিয়েছি, ওইখানে একটু কমেন্ট করবেন। আই থিঙ্ক খুব ভালো রেসপন্স এসেছে। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে আমি খেলাধুলা করতেছি। আসলে আমি খেলাধুলা করতেছি না, আওয়াইশা বাসার যে অবস্থা করে রাখছিল। সবচেয়ে বেশি তো ঝামেলা হয় ওর খেলনাগুলো বাসায় যত্র তত্র ছড়িয়ে থাকে, মানে খেলনাগুলোকে গুছাচ্ছি। আর এই টাইপের খেলনা গুছাতে আমার সবচেয়ে পেইন লাগে, যে লেগো, তারপর এখানে দেখুন হাউস ব্লকের মতো যেগুলো, এগুলো মানে সেট করা খুবই টাফ। বাট তারপরেও গোছাতে হলে তো করতেই হবে। আর আমার আজকে আরেকটা পার্সেল এসেছে, আজকে যে কত কত পার্সেল, ফার্স্টে গামছা, তারপর আওয়াইশার জন্য ড্রেসেস, আর এটা আমি নিজে অর্ডার করেছিলাম, এটা হচ্ছে একটা মাগ। আমার যে মাগটা ভেঙে গিয়েছিল, মানে জার কাম মাগ, যেটা আমার ব্লেন্ডারের সাথে ছিল, সেটা ভেঙে যাওয়ার পর আমার খুবই মন খারাপ হচ্ছে, কারণ আমি প্রতিদিন এখন একটু জুস খাই, যে কোনো সিজনাল ফ্রুটের। তো আমি গ্লাসটা কিনেছি, আর আওয়াইশা পপকর্ন খাবে, তোর জন্য একটু পপকর্নও ফ্রাই করে দিলাম। মাশাল্লাহ, আমার মেয়েটা বসে বসে এখানে পপকর্ন খাচ্ছিল, আর আমি চলে গেলাম এই ফাঁকে ঘর আর একটু গুছাতে। তো আসার পরে না, কয়েকটা জিনিস খুবই নোংরা থাকে, এক তো ঘর এলোমেলো থাকে, তার মধ্যে বিছানার মধ্যে খাবার মানে এত থাকে, লাইক মা ওকে খাওয়ায়, তো মা তো এত পারে না, তো বিছানার মধ্যে অনেক খাবার পড়ে থাকে, বিছানা ঝাড়ু দিয়ে ফ্লোরের মধ্যে অবস্থা খারাপ থাকে। আর মা একটু দেখা যায় যে এ বাসা ওই বাসা করে, তো অনেক মাছি ঢোকে, সেই মাছিগুলো মারে, সেই মাছিগুলো দিয়ে একদম ঘর ভরে থাকে, মরা মাছি দিয়ে, তো ওগুলো পরিষ্কার করতে হয়। আর আওয়াইশাকে হচ্ছে আমি ড্রেসগুলো এখন দেখালাম, সে মাশাল্লাহ এত খুশি হয়েছে। আর প্রত্যেকটা ড্রেস দেখেন একটার চেয়ে একটা সুন্দর, কোয়ালিটি অনেক ভালো, প্লাস ওর লম্বাটা মানে একদম পুরো পারফেক্ট হয়েছে, লেন্থটা হাঁটু পর্যন্ত, মানে একদম জোস হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আওয়াইশা খুব বুঝে, এখন নতুন কোনো ড্রেস পেলে তাকে যে পোজ দিতে হবে, ভিডিওর সময় কেমন করতে হবে, একদম সবকিছু বুঝে গিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে কিভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কোনো না কোনো একটা ইউনিক ব্যাপার আছে, আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটার গলার ডিজাইন এবং যে চেস্টের পার্টটা ওইখানে একটু ইউনিক টাইপের ডিজাইন আছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রত্যেকটার মধ্যে একটা দেশীয় টাচ আছে, যেহেতু হাতের কাজের তৈরি। তো আমার তো সবগুলো ড্রেসের মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই স্লিভলেসটা। আর মাও এসে খুবই খুশি হয়েছে যে এত সুন্দর সুন্দর জামা। আর সমস্যা হচ্ছে, যেহেতু আমি বাসায় তেমন থাকি না, যে নতুন জামাগুলোর পরানোই হয় না, আমি যেদিন বাসায় থাকবো ওকে প্রত্যেকদিন একটা করে পরাবো। যাই হোক, এখন একটু রান্না বান্না করতে হবে, যেহেতু আজকে সারাদিন বাড়ি ছিলাম, রান্না করতে পারিনি।
রান্নার জন্য আমি এখন যত কম পারি একটু হাঁড়ি পাতিল ইউজ করি, কারণ এই যে এখন যদি আবার ফ্রাই প্যানে ভাজতে চাই তখন ফ্রাই প্যান আবার নষ্ট হবে। তো আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে ভাজতেছি এবং ভাজতে গেলে দেখেন আমার তেল বারবার ছিটে যাচ্ছে। আর আমারও রাতের খাবারের জন্য আমি একটু মাছ ফ্রাই করব, যেটা করবো এয়ার ফ্রায়ারে। মাছের মধ্যে আমি কোনো তেল দেইনি, তেল দিয়েছি জাস্ট ফয়েল পেপারের উপরে যাতে মাছটা লেগে না যায়, এতটুকুই। বাট ট্রাস্ট মি, তেলে ভাজা মাছের চেয়ে এই এয়ার ফ্রায়ারের মাছ অনেক বেশি মজা, বিকজ বড় মাছ তো, এই জন্য মাছে থেকে যে তেলটা উঠেছে, মাছের নিজস্ব তেলে মাছটা অনেক বেশি টেস্টি হয়ে গিয়েছে। আর আমি রান্না করব যেটা সবার জন্য, সেটা হচ্ছে, এটা আমরা গাড়ি বলি, কচুর ছড়াও বলে অনেকে। তো এটা দিয়ে আসলে রান্না করব। চিংড়ি মাছ রান্না করার প্ল্যান ছিল, বাট আর এত তরকারি রান্না করতে পারবো না। দেখুন মাছটার লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর গাড়ির যে তরকারি সেটা আমাদের বাসায় একটু মাখা মাখা খায়, আমাদের বাসায় তো সবকিছু ঝোল ছাড়া মাখা মাখা খায়, বাট শাওনদের বাসায় এভাবে একদম পছন্দ করে না, তো আমি একটু ঝোল রেখেছি। রান্না কমপ্লিট, জাস্ট একটা আইটেম করছি, রাতের জন্য করছি। আওয়াইশার জন্য ভাত নিয়েছি, সাথে মাছ, শাওনও এরকম ভাত তারপর তরকারি নিয়েছে, আর আমি হচ্ছে শসার সাথে মাছ ফ্রাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা কত বেশি সফট হয়েছে, আর উপর দিয়ে এতটা ক্রিস্পি হয়নি, কিন্তু ক্রিস্পি না হলেও এটা খুবই হেলদি হয়েছে। আর আগামীকালকে সকালের জন্য আমি একটু চিয়া সিড, পুডিং এর জন্য চিয়া সিড ভিজাচ্ছি। এটা রেসিপি অনেকে জানতে চাচ্ছেন, আমি কয়েকদিন দেখেছি, আবার দেখাচ্ছি। চিয়া সিড নিয়েছি, খেজুর নিয়েছি, টক দই এবং সাথে একটু দুধ। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।